আমন্ত্রণ দেশ বাংলায়। সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। মেহেরপুরে খাঁচা পদ্ধতিতে পেকিং জাতের হাঁস পালন করে স্বাবলম্বী হচ্ছেন গ্রামীণ নারীরা। স্বল্প বিনিয়োগে মিটছে পরিবারের পুষ্টির চাহিদা। এবং গাজীপুরের মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ, অপসারণ ও বিচার দাবি শিক্ষার্থীদের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মেহেরপুরে খাঁচা পদ্ধতিতে ব্রয়লার টাইপের পেকিং জাতের হাঁস পালন করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন গ্রামীণ নারীরা। স্বল্প বিনিয়োগ ও অল্প সময়ে পরিবারের পুষ্টির চাহিদা পূরণ ও সংসারে বাড়তি আয়ের অন্যতম মাধ্যম এই হাঁস পালন। এতে একদিকে যেমন পরিবারের মাংসের চাহিদা পূরণ হচ্ছে, অন্যদিকে বাড়তি আয়ের উৎস বলেও মনে করছেন গৃহিণীরা। গ্রামের অসচ্ছল পরিবারকে খামারি পর্যায়ে হাঁস পালনের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে একটি সংস্থা। মেহেরপুর প্রতিনিধি আক্তারুজ্জামানের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন মেহেরপুর জেলায় সমন্বিত কৃষি ইউনিটভুক্ত প্রাণী সম্পদ খাতে সমৃদ্ধির লক্ষ্যে 2017-18 অর্থ বছর থেকে পেকিং প্রজাতি হাঁস পালন প্রকল্পটি চালু করে। জেলায় গাংনী উপজেলায় প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি। খামারিদের মাঝে পেকিং হাঁস পালনে প্রয়োজনীয় উপকরণ বিতরণের পাশাপাশি হাঁস পালন বিষয়ক প্রশিক্ষণ, পরামর্শ কেন্দ্র সহ বিভিন্নভাবে শতাধিক পরিবারকে সহায়তা দেওয়া হয়। এই প্রকল্পের আওতায় এখন জেলায় শতাধিক অসচ্ছল পরিবার আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছে। পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির থেকে আমাদের হাঁস দিছে, এতে আমাদের সংসারের আয় উন্নতি দেখা যাচ্ছে। হাঁস বড় হয়েছে, ডিম দেয়, সে মাংস হয়, সেই ডিম বিক্রি করে আমাদের ছেলে মেয়েকে পড়াশোনা করাচ্ছি এবং পাশাপাশি সংসারের মাংস চাহিদা পূরণ হচ্ছে। এই হাঁসের থেকে উন্নত করেছি, হাঁস বেচা কেনা করছি, ডিম খাচ্ছি, গোশ খাচ্ছি, এতে আমাদের উন্নতি হয়েছে। খামারি পর্যায়ে পেকিং প্রজাতির হাঁস পালনে গ্রামের অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে আর্থিক সহায়তা হাত বাড়িয়ে দিয়েছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন। অনেকেই বাণিজ্যিকভাবে পালন করেও লাভবান হচ্ছেন। উদ্যোগের মধ্যে এটা বিতরণ করা হয়েছে এবং তারা চাষ করছে এবং তারা লাভবান হচ্ছে এবং তারা পর্যায়ক্রমে আত্মকর্মসংস্থানে সম্পৃক্ত হচ্ছে। পিছিয়ে পড়া মানুষকে আর্থিকভাবে সচ্ছল করতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান সংস্থাটি। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে 500 টাকা করে চাঁদা নিয়ে শিক্ষার্থীদের খাবার না দেয়া সহ নানা অভিযোগ উঠেছে গাজীপুরের মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলামের বিরুদ্ধে। অধ্যক্ষের অপসারণ ও বিচার দাবি করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। প্রশাসন বলছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুর থেকে মোহাম্মদ শহীদুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। জনপ্রতি 500 টাকা করে চাঁদা তুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করে গাজীপুর মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজ। কিন্তু অনুষ্ঠানের দিন 115 জন শিক্ষার্থীর মধ্যে খাবার দেওয়া হয় মাত্র 75 জনকে। বাকি 40 জনের খাবার না দিয়ে তাদের অপমান করে কলেজ থেকে বের করে দেন প্রতিষ্ঠান প্রধান শহীদুল ইসলাম। এছাড়াও শিক্ষার্থীদের অভিযোগ, তুচ্ছ কারণে ইতোমধ্যে অনেক শিক্ষার্থীকে টিসি দিয়েছেন অধ্যক্ষ। টিসি দিলেও অনলাইনে টিসি অ্যাপ্রুভ করেননি তিনি। এতে ভোগান্তিতে রয়েছে টিসি নেওয়া শিক্ষার্থীরা। এছাড়া 30 বছরের পুরনো গাছ কেটে স্কুলের সৌন্দর্য নষ্টের অভিযোগ রয়েছে অধ্যক্ষের বিরুদ্ধে। তার সিদ্ধান্তে কেউ প্রতিবাদ করলে নানাভাবে তাদের হেনস্থা করা হয়। প্রতি মাসে 30 তারিখের মধ্যে বেতন পরিশোধ না করলে শিক্ষার্থীদের করা হয় জরিমানা। এতে ক্ষিপ্ত হয়ে অধ্যক্ষের শাস্তি দাবি করেছেন শিক্ষার্থীরা। সবার কাছে 500 টাকা করে নিচ্ছে, চাঁদা উঠাইছে। এখন তাহলে বাকি 40 জন যারা আছে তারা কি করবে? খাবারটাও বড় কথা না, আমাদের ফাইলটাও বড় কথা না, কিন্তু যে আমাদের সাথে এই আচরণটা করলো এটা হিসাবে প্রচুর আত্মায় একটা কষ্ট পাওয়া হয়। যারা ফর্ম ফিল আপ করছে তাদের কাছ থেকে 500 করে টাকা নিচ্ছে, 500 করে টাকা তাও অ্যাডভান্স নিচ্ছে, বলছে যে আগে 500 টাকা জমা দাও, তারপরে তোমরা ফর্ম ফিল আপের টাকা দিতে পারবা। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অভিযুক্ত অধ্যক্ষ। তবে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি এই ধরনের শিক্ষার্থীদের চাপ প্রয়োগ করে তাদের অতিরিক্ত ফি আদায় বা এই ধরনের কোনো বিষয়ে আমাদের গোচরে আসে, আমরা তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। একজন শিক্ষাগুরু শিক্ষার্থীদের মাঝে এভাবে বৈষম্য তৈরি করলে তাদের কাছ থেকে জাতি কি পাবে, এমন প্রশ্ন সচেতন নাগরিকদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। উন্নয়ন অনুদান ও নিজস্ব আয়ের ওপর ভর করে 1044 কোটি টাকার বাজেট দিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন।
নগরের ভবনের অতীন্দ্র মোহন সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার তাহসান বাহার সূচনা। পরে বাজেটের মূল অংশ উপস্থাপন করেন প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ মাসুদুর রহমান। বাজেটে উন্নয়ন খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়। এ সময় সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদি, মোহাম্মদ মঞ্জুর কাদের মনি, কাউসারা বেগম সুমি সহ ওয়ার্ড কাউন্সিলর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশ বাংলায় নিচ্ছি বিরতি। ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। হিলি স্থলবন্দর দিয়ে স্বল্প পরিসরে পেঁয়াজ আমদানি শুরু। ভারত সরকারের রফতানি শুল্ক বিদ্যমান থাকায় বেড়েছে আমদানি খরচ। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। হিলি স্থলবন্দর দিয়ে স্বল্প পরিসরে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আমদানিকারকরা বলছেন, পেঁয়াজ রফতানিতে ভারত সরকারের আরোপিত 40% রফতানি শুল্ক বিদ্যমান থাকায় আমদানি খরচ বেড়ে গেছে। ফলে অধিক পরিমাণ পেঁয়াজ আমদানি করা সম্ভব হচ্ছে না। পেঁয়াজ আমদানিতে সব খরচ পরিশোধ করে প্রতি কেজি পেঁয়াজের দাম পড়ছে 70 থেকে 75 টাকা। ভারতের রফতানি শুল্ক ও বাংলাদেশের আমদানি শুল্ক প্রত্যাহার করা হলে পেঁয়াজের আমদানি যেমন বাড়বে, তেমনি দেশের বাজারেও পেঁয়াজের দাম কমে আসবে। বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত 160টি পরিবারের মাঝে টিন ও প্রতিটি পরিবারকে 5,600 টাকা করে বিতরণ করা হয়েছে। গুড নেইবার্স বাংলাদেশ এর তালতলী কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণ করা হয়। গুড নেইবার্স তালতলী সিডিপির ম্যানেজার নাইমুর রহমান শোভনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোশ্যাল এন্টারপ্রাইজ টিম জিএমবি এর ম্যানেজার টমাস মন্ডল, করইবাড়িয়া ইউপি চেয়ারম্যান ইব্রাহিম শিকদার পনু সহ অনেকে। নোয়াখালীর বেগমগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে নারিকেল চারা, আমন বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী 3 আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মামুনুর রশিদ কিরণ। এ সময় উপজেলা কৃষি অফিসার আশিক জামিল মাহমুদ, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি আবেদ সাইফুল কালাম সহ অনেকে উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জ পৌরসভার 2024-25 অর্থ বছরে বাজেট ঘোষণা করা হয়েছে। কিশোরগঞ্জ পৌরসভার হলরুমে কিশোরগঞ্জ পৌর মেয়র মাহমুদ পারভেজ আনুষ্ঠানিকভাবে 2024-25 অর্থ বছরে 111,26,16,203 টাকা বাজেট ঘোষণা করেন। নান্দনিক পৌরসভা গড়ার লক্ষ্যে এবারের বাজেটে বনায়ন, পরিচ্ছন্নতা, ময়লা আবর্জনা ডাম্পিং, শহরের জলাবদ্ধতা নিরসন, সড়ক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য খাতেও উন্নয়ন ধরা হয়েছে। এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা হাসান জাকির, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ থেকে খুলনায় দিবারাত্রি 2টি ট্রেন চালু। সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটির আধুনিকায়ন ও সিরাজগঞ্জ বগুড়া রেল সংযোগ কার্যক্রম ত্বরান্বিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ বাজার স্টেশন চত্বরে রেল যোগাযোগ বৃদ্ধির দাবিতে মানববন্ধন করে স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটি। এতে বক্তব্য রাখেন স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক ডাক্তার জহুরুল হক রাজা, সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জোগলু চৌধুরী, জেলা বাসদের সমন্বয়ক নবকুমার কর্মকার, জাসদের সাধারণ সম্পাদক আবু বক্কর ভুইয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ইমরান মুরাদ, আইনজীবী আবুল কালাম আজাদ সহ অন্যান্যরা। জামালপুরে নানা আয়োজনে কবি হাসান হাফিজুর রহমানের 92তম জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে কবির জীবন ও সাহিত্য কর্ম নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুরের সভাপতিত্বে জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ বাকি বিল্লা, প্রবীণ সাংবাদিক উৎপল কান্তিধর, মতিমিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক AKM আশরাফুজ্জামান স্বাধীন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কবিকে নিয়ে প্রামাণ্যচিত্র দেখানো হয়। শেষ করছি দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। মেহেরপুরে খাঁচা পদ্ধতিতে পেকিং জাতের হাঁস পালন করে স্বাবলম্বী হচ্ছেন গ্রামীণ নারীরা। স্বল্প বিনিয়োগে মিটছে পরিবারের পুষ্টির চাহিদা।
গাজীপুরে মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ, অপসারণ ও বিচার দাবি শিক্ষার্থীদের। এবং হিলিস্থল বন্দর দিয়ে স্বল্প পরিসরে পেঁয়াজ আমদানি শুরু, ভারত সরকারের রফতানি শুল্ক বিদ্যমান থাকায় বেড়েছে আমদানি খরচ। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।